পাঁপড় ভাজা চলছে আমাদের এখন। এরপরেই হবে আমাদের আজকে মাছের রেসিপি, মাছের ঝোল। পাঁপড় কতগুলো ভাজা? সব ভাজো না, আমার চুলে লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই যথেষ্ট। এটা লবণ আর হচ্ছে ঝালের গুঁড়া দিলেই ভালো লাগবে, এলাই যথেষ্ট। কাঁচা লঙ্কা আবার নিলাম। শুকনো লঙ্কা কি করবে, ভাজবা? শুকনো লঙ্কা বেশি টেস্ট করবে, ওগুলা কেমন বলে বাটা ওগুলা। শুকনো লঙ্কা তো বেশি টেস্ট করবে ভাজলে, ভাজে গুঁড়া করতে হবে। এইটুকুই হবে, দাও দুটো লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা ভেজে নেবো, এটাই গুঁড়ো করে এই পাঁপড়ের সঙ্গে মাখতে হবে, তাহলে বেশি টেস্ট হবে, তাই না? খুব সুন্দর লাগবে খেতে। কারণ এমনি আমাদের যেগুলো বাটা আছে, এই যে দেখো এটা দেখতে পাচ্ছেন, এটা তো অত টেস্ট করবে না হয়তো, হয়তো মানে করবেই না, না না। আর এটা ভাজা তো, আর এটা মুচমুচে হবে, আর এর সঙ্গে লবণ থাকবে, জমে যাবে একদম পাঁপড় ভাজা। আর আলুগুলো কেটে রেখেছে, এগুলো মাছের তরকারির জন্য। আলু নিয়ে আসি, বড় বড় আলু। বড় বড় আলু নিয়ে আসি তো, এগুলো তো ছোটো ছোটো আলু, এটা তো লাল আলু, সাদা আলু নিয়ে আসলাম। ওগুলো হচ্ছে তরকারিতে পড়বে, তার সঙ্গে আজকে পেঁয়াজ রসুন দিয়েই তরকারি হবে, তাই না? সবজি পটল টটল দেওয়ার দরকার নেই মাছের তরকারি। আদা বাটে ফেলছো রে সাবাস। আর এই পটলগুলো তো পুষিয়ে গেছে। পটলও নিলাম, ঢেঁড়সও নিলাম। নেই বাজার, আর কি করবো কালকে। পটল আর ঢেঁড়স নিলাম, কালে যেগুলো যাতে লাগবে বাজারে যাই, দেখা যাক কী নেওয়া যায়। নেওয়ার মতো তো আর কিছুই নাই অতটা। আজকে যা বাজার করলাম, আজকে আবার দোকানের সব কিছু নিয়ে আসতে হয়। আবার কোন দিন কী হয়, আমাদের মোড়েতে একটা দোকান বসে এই রবিবার করে বসে, তো কোনো দিন সবজি থাকে, কোনো দিন সবজি থাকে না। কি করে না করে, হ্যাঁ, কোনো দিন কিছু থাকে না, খালি মশলা টশলা নিয়ে আসে। মাংস টাংস নেয় মানুষ, মাছ টাছ নেয়। আজকে যেমন আমি মাছ নিয়ে আসলাম, মিরকা মাছ হয়েছে। তাহলে মাছটা আমি ধুয়ে নিই। ভাতও হয়ে গেছে আমাদের, শুধু তরকারি হলেই হয়ে যাবে। কারণ এখন কাজের টাইম তো, মাঠে যেতে হবে, আবার মাঠে যেতে হবে, এই জন্য সকাল সকাল একটু ভাত হচ্ছে। এগুলো ধুয়ে নিলাম, আর একটু আস্তে ছিল, ওগুলোও ছাড়িয়ে নিলাম। এখন হয়ে গেছে ধোয়া, নিয়ে যাব রান্নাঘরে। মিষ্টু আগে এই মাছটা ডিম ছিল, মিষ্টু আগে এই মাছটার ডিমগুলো ভাজবে, তারপর এগুলো হবে ভাজা। আর এগুলো আজকে সবগুলোই ঝোলে পড়বে। আজকের রেসিপিটা হবে একদমই হচ্ছে তোমার কি বলে, রসুন পেঁয়াজ দিয়ে, অন্য কিছু সবজি দেওয়া হবে না। আর ডিম ফোটে, এটার একটু অসুবিধা হয় আমাদের, ডিমগুলো ফোটে কেন, এটার একটা যদি আপনারা কিছু বলে দিতেন কমেন্টে, খুব ভালো হতো। ডিম ফোটার জন্য মানে বিরক্ত লাগে ডিম নিতে, আমি ডিমওয়ালা মাছ নিতে চাইছিলাম না, তো বললো যে এটা ডিম মনে হচ্ছে না। মিষ্টি একটু লবণ মাখিয়ে নিচ্ছে মাছগুলোকে, লবণ আর হলুদ দেবে, তাই না? একটু অনেকে বলে যে তেল দিয়ে ম্যাগনেট করলে নাকি হচ্ছে ছিটকায় না। এটা তো পাঙ্গাস না, এটা তো ছিটকাবে না। কিন্তু ডিমগুলোর ব্যবস্থা পাচ্ছি না, যে ডিমগুলো কীভাবে ভাজলে ফুটবে না, ছিটকাবে না, তাই না? একবার হাত দিয়ে মাখছিলাম না, যেরকম যেরকম হচ্ছে ডিম, এমনি ডিম ভাজে, মুরগির ডিম বা হাঁসের ডিম, তখন অবশ্য মানে ছিটকা ছিল না, ওটা আমার আসতে ভালো লাগে। এগুলো ম্যাগনেট করে নিচ্ছে, হাত দিয়ে করবে না, এমনি ওটার মধ্যেই করতেছে। আর এগুলো করেছে পেঁয়াজ, আলু কাটলা, আলু কাটা হয়ে গেছে। এই আলু আর পেঁয়াজ রসুন দিয়ে আজকে রেসিপিটা হবে। এই যে ম্যাগনেট করা হচ্ছে, হয়ে গেল। তারপর তেল দিয়ে দিয়েছে, তেলটা বেশি হয়ে গেছে, আমি ভাবলাম অনেক পাঁপড়গুলো সব ভাজবো, একটু বেশি তেল দিয়েছে। যাই হোক, তেলটা মাছ এটা দিয়ে আবার এটা দিয়ে তরকারি হবে, তাই না? ঠিকই আছে, মাছ ভাজা চলছে, সবগুলো একেবারে দিয়ে দিয়েছে না, সবগুলো একবারে বেড়ে যাবে, বেশি তেল আছে, হয়ে যাবে। এগুলো হওয়ার পর ডিম ভাজা হবে। ডিম ভাজা হচ্ছে মুশকিল, দেখা যাক আজকে কী রকম সমস্যা হয় না হয়, ডিম ফোটে কি না ফোটে। এটা একটু কমেন্টে আমাদের সমাধানটা জানাবেন, যে কীভাবে করলে ডিম ফুটবে না। আগের বার ডিম এনেছিলাম, বাপরে বাপ, ছিটকে ছাটকে গোটা রায়, দেখলেন তো আপনারা, ভিডিও দেখেছেন অবশ্যই আমাদের ভিডিওটা। মাছগুলো এমন মাছ নিয়ে যেতে সবগুলো ডিম হয়, সব ডিমওয়ালা মাছ। আর এখন ডিম হবেই, বর্ষার টাইম না, ডিম ছাড়বে মাছ। আর মাছগুলো একটু কড়া করেই ভাজতে হবে, তাই না? কড়া করে ভাজবো না, ভাজা খাবো না, ঝোলের জন্য কড়া ভাজবো না, ঝোলের জন্য কড়া ভাজে না। আচ্ছা, আর আমি তো রাখবো না, আজকে তো দিব না। হ্যাঁ, আমি কি রাখবো, আজকে তো সব দিয়ে দেবো। ও, সব দিবা, মাথা টাথা সব? মাথাটা রাখবো, কালকে যদি কোনো ঘাটি টাটি খাই তাহলে মাথাটা দিব।
কালকে মিষ্টুর আবার স্পেশাল আবার রেসিপি হবে না? কি এটা ভালো লাগে। কি বলো এটা? থেকে কি পটল আলু আর মাছের মাথা দিয়ে দেখা যাক। এগুলো ভেজে নাও, তারপর ডিমটার সময় দেখাচ্ছি কীরকম অসুবিধা হয়, বা আজকে যদি অসুবিধা না হয় তো খুবই ভালো। মাছ তুলে নিল মিষ্টু, কড়াই আমাদের এখন ফাঁকা, এখন ডিম পড়বে। এই ডিমগুলো আবার মেখে নিতে হবে। হলুদ দিচ্ছে, দেওয়া শেষ হলুদ। লবণটা একটু বেশি করে দিবে নাকি? কেন? আগের বার একটু আল্লাহ হয়েছিল। খড় হলো তো। আচ্ছা, ডিমের বড়া খায় না? কি দিবে? গোল গোল করে তো বড়ার মতোই তো করে দেবো। বড়া মতো করবো। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই আছে, খামছে খামছে, তাই না? আজকে হাত দিয়ে মাখলে কি হয়? মাখো, বড়া মতো করে দিলে বোধহয় ফুটবে না অতটা, সবগুলা ম্যারিনেট হয়ে যাবে এক জায়গাতেই। কি হয়? দাও দেখি, হয়ে গেছে। শুরু হয়ে গেল, আউ! শুরু হয়ে গেল। ওটো 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 ওটো। ওই জন্য বললাম যে ঢাকা দিতে হবে, ঢাকা না দিলে হবে না। আজ আবার ছিটকাতে শুরু হয়ে গেছে। বললাম যে ঢাকা দিতে হবে, ওই জন্য বললাম যে পরিষ্কার করি। কথা বলো না, ছিটকাচ্ছে আবার। তেল তুললে, তেল তুলতে আলা যে তেল তুলে রাখছে, তাও ছিটকাচ্ছে। তেল ছিটকাচ্ছে, ইয়া ডিম ছিটকাচ্ছে না। ডিম আর বাটির মধ্যে এখনো আছে। ডিম ছিটকাচ্ছে না, তেল ছিটকাচ্ছে। আঁচটা ধীরে দিলে একটু কম ছিটকাবে নাকি? দেখো দেখি, এক জ্বালা। ওই জন্য বললাম যে ওটা ঢাকা দেওয়া, কড়াই ঢাকা দেওয়ার ইয়েটা ঠিক করি। ছিটকাতে শুরু করে দিছে। সব পরেই নি এখনো ডিম। ডিমওয়ালা মাছ ভালো লাগে না। এই ডিম গোটাটাই প্রায় ডিম, শুধু ওজনে বেশি ডিমের জন্য মাছই কম। যে আমাদের হয়ে গেল ডিম ভাজা, তুলে নিচ্ছে মিষ্টু। আর কাটছো কেন এতগুলা কুটি কুটি? আর ওরকম করে দিলাম না, তখন বেশি একটু মোটার মতো মনে হলো। তো আমি করছি ছোটো করি, তাহলে তেল ঢুকবে, তাহলে ভাজাটা ভালো হবে। তেল সব টানে নিল, তাই না? সব সব তেল টানে নিল। একটু, তাহলে ওটাও খাই না। আর ওই তেলগুলো মিষ্টু খাবে ভাত দিয়ে, এই যেগুলো রাখছে। আমি মাছের ভাজাও রাখবো আমার জন্য। মাছের ভাজা আর তেল দিয়ে খাবে, তরকারি খাবে না। তুমি তো পছন্দ করো না, আমি খাই। তেল দিয়ে ভাত খাই নিব এক থালা। তোলা গেলে আবার তরকারিটা শুরু করবে। মাছ ভাজা এবং ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার হবে তরকারি। তো তরকারির জন্য প্রথমে শুকনো লঙ্কা, জিরা আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপর দিব আলু। এবার আলুটা দিয়ে দেই। আলুটা দিয়ে দিচ্ছি তরকারিতে। এখন এটাও এখন ভেজে নেব পেঁয়াজের সাথে। এবার একটু লবণ আর হলুদ দিয়েও একটু ভেজে নেব এটা। তারপর দিব আদা এবং লঙ্কা। এখানে আছে আদা বাটা এবং জিরা বাটা, এটাও দিয়ে দিব, কিন্তু আগে হলুদ আর লবণ দিয়ে আলুটা ভেজে নেব। এটা প্রায় অনেকক্ষণ ধরে ভাজা হচ্ছে। এবার তার সাথে এবার আদা দিয়ে দেই। আর আদাটা দেওয়ার পর এবার দিব লঙ্কা গুঁড়ো। দাঁড়া, আদাটা একটু ভেজে নেই, তারপর ভেজে তো না, মিক্সড করে নেই। তারপর লঙ্কা দিল। তার সাথে আজকে অনেক দিন পর কাঁচা লঙ্কা নিয়ে এসছে, তো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম 4টে। এবার দিব লঙ্কা গুঁড়ো। কিছু দেওয়ার পর এটা আমি এখন ভেজে নিচ্ছি। এটা কিছুক্ষণ ভাজার পর যখন মনে হবে, মানে আমার যখন মনে হবে যে হ্যাঁ এবার ভাজা হয়ে গেছে, তখন জল ঢেলে দেবো সিদ্ধর জন্য। প্রায় হয়ে গেল 5 মিনিট ধরে এটা ভাজলাম। এবার মনে হচ্ছে যে এটা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। কষালা হয়ে গেছে। কষানোর পর জল ঢেলে দিয়েছে। মাছগুলো কখন দিবা? ঝোলটা ফুটো। জল ফোটার পর মাছ পড়বে। তরকারি হয়ে আসছে রে। সব মাছগুলো দিচ্ছ? না, দুটো সুইচি, একটা আমি খাবো আর একটা কাট দিয়ে দেব। মাছের তরকারি হয়ে আসছে। গরম মশলা দিচ্ছ? সব দিই। সব দেওয়া কমপ্লিট। এবার ঝোল তুলবো, তারপর আমরা খেতে বসবো এবং কেমন টেস্ট হয়েছে সেটাও জানাবো।
আচ্ছা, এই দেখো আমাদের ফাইনাল তরকারির কালার, মাছের তরকারি আজকের। আর এই একটা ভাজা মাছ নিয়ে এসে মিষ্টু, আর মিষ্টু খাবে এই তেল দিয়ে। ও তরকারি নেবে না। ভাজা মাছটা লাগছে। হ্যাঁ, ও তরকারি নেবে না। আর মাও বসে গেছে, মাকে দিয়েছে একটা চাকা, একটা ডিমের বড়া, আর লঙ্কা ছাড়া ইয়ে কি বলে পাঁপড়। কেমন হয়েছে তরকারি? তরকারি কেমন? ভালো হয়েছে, মাছটা খাও দেখি, মাছটা ভালো হয়েছে। মাছটা কেমন টেস্ট, খাও দেখি মাছটা। ওই খাই না, এবার চাকে দেখো, এবার চাকে দেখে বলো যে কেমন টেস্ট। মাছটা খালো মা, কেমন টেস্ট? কেমন কেমন? সেই খেয়েছি। এমন খাতে খাতে কি দেবো? সেই বলে টেস্ট, মা খালো। হ্যাঁ, লেজা না চাকা? চাকা দাও। খাও না এখন, কখন খাবো? না বসে গেছি। আমি জলদি খাবো, মা জলদি, কিন্তু মিষ্টু খাবে না। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা।